2025-26 অর্থ বছরে সবজি রপ্তানিতে আয় হয়েছে $8,81,80,000। আগের অর্থ বছরে যা ছিল $8,11,20,000। অর্থাৎ বছর ব্যবধানে সবজি রপ্তানিতে আয় বেড়েছে 9.57%। রপ্তানি কিছুটা বাড়লেও সর্বোচ্চ আয়ের রেকর্ড থেকে বেশ দূরেই রয়েছে সবজি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী এই খাতে সর্বোচ্চ $10,32,40,000 আয় হয়েছিল 2014-15 অর্থ বছরে। গত এক দশকে দেশে সবজি উৎপাদন অনেকটাই বেড়েছে, কিন্তু বাড়েনি এই খাতের রপ্তানি আয়। তাই প্রশ্ন হলো, উৎপাদন বাড়লেও রপ্তানি বাড়ছে না কেন? গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা বিভাগের শিক্ষক GM মনিরুল আলম বলেন, স্বল্পমেয়াদী ও লাভজনক ফসল হিসেবে সবজির চাষ বেড়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় কৃষকরাও উৎপাদন সম্প্রসারণে উৎসাহিত হয়েছেন, কিন্তু সেই গতির সঙ্গে তাল মেলাতে পারছে না রপ্তানি। তিনি জানান, দেশের সবজি রপ্তানি মূলত মধ্যপ্রাচ্য, ইউরোপ ও অন্যান্য অঞ্চলে বসবাসরত বাংলাদেশি ও দক্ষিণ এশীয় প্রবাসীদের চাহিদার উপর নির্ভরশীল। লাউ, বেগুন, মরিচ, শিম সহ বাংলাদেশি শাকসবজি মূলত সুপারমার্কেটের পরিবর্তে প্রবাসী জনগোষ্ঠী কেন্দ্রিক এলাকার দোকানে বিক্রি হয়। GM মনিরুল আলম বলেন, আমাদের রপ্তানি বাজার মূলত প্রবাসী জনগোষ্ঠীর বৃদ্ধির সঙ্গে সঙ্গে সম্প্রসারিত হয়েছে। একই সময়ে নতুন আন্তর্জাতিক ভোক্তা বাজারে প্রবেশ ও বাজার বৈচিত্র্য আনার ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি। বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিদেশে বাংলাদেশি কৃষি পণ্যের চাহিদা সবসময়ই ছিল, কিন্তু প্রকৃত চাহিদার তুলনায় আমাদের রপ্তানি এখনো অনেক কম। রপ্তানিকারকদের নিজস্ব উদ্যোগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংকনের রোধ শাখাসহ কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় 2025-26 অর্থ বছরে সবজি রপ্তানি বেড়েছে। কৃষিপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ট্রেড ফিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদন ও ফসল সংগ্রহের বিষয়ে কৃষকদের মধ্যে এখনও পর্যাপ্ত সচেতনতার অভাব রয়েছে। কৃষিপণ্যের রাসায়নিকের অবশিষ্টাংশ নিয়ন্ত্রণে দুর্বলতা, স্বয়ংক্রিয় গ্রেডিং সুবিধার সীমাবদ্ধতা এবং রপ্তানিযোগ্য মানের আলু উৎপাদন সম্পর্কে জ্ঞানের ঘাটতি পণ্য সংগ্রহের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, আধুনিক হিমাগারের অভাব, পরিবহনের সময় পণ্যের মান ধরে রাখার সমস্যা এবং আন্তর্জাতিক মানের মোড়কজাতকরণের উচ্চ ব্যয় রপ্তানিকারকদের খরচ আরও বাড়িয়ে দিচ্ছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনিরুল আলম বলেন, উচ্চমূল্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য এখন উত্তম কৃষি চর্চা, পণ্যের উৎস শনাক্ত করার ব্যবস্থা এবং কীটনাশকের সর্বোচ্চ অবশিষ্টাংশ সীমা মেনে চলা অপরিহার্য। তিনি বলেন, অনেক কৃষক কীটনাশক প্রয়োগের পর নির্ধারিত অপেক্ষাকাল না মেনেই সবজি সংগ্রহ করেন। এতে পণ্যের রাসায়নিকের অবশিষ্টাংশ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতার সীমা ছাড়িয়ে যেতে পারে। মনিরুল আলম বলেন, কৃষকেরা প্রায় কীটনাশক ও সার ব্যবহারের কোনো নথি সংরক্ষণ করেন না, ফলে পণ্যের উৎস ও উৎপাদন প্রক্রিয়া শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তিনি আরও বলেন, তাজা ফল ও সবজি দ্রুত পচনশীল হওয়ায় সমুদ্রপথে রপ্তানি সীমিত। অধিকাংশ তাজা কৃষিপণ্য রপ্তানিতে আকাশপথই প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে, ফলে প্রতিবেশী প্রতিযোগী দেশগুলোর তুলনায় প্রায় 30% বেশি পরিবহন ব্যয় হয়। মোড়কজাতকরণ উপকরণ শুল্ক মুক্তভাবে আমদানির সুযোগ, কোল্ড চেইন অবকাঠামোয় বিনিয়োগে প্রণোদনা এবং আকাশপথে পণ্য পরিবহনে সহায়তা দেওয়ার প্রস্তাব করেন তিনি।